আমি বোধ জ্ঞান হারিয়ে ফেলেছিলাম কানাই। আমার ভীষণ ভুল হয়ে গেছে। আমি এসব কেন দেখতে পেলাম না কানাই? আমি বুঝতে পারলাম না এসব। এসব বোঝা অত্যন্ত কঠিন দাদা। আমি বলেছিলাম না আপনাকে, মোহ আর প্রেমের মাঝের পার্থক্য আপনি বুঝতে পারবেন। এবার উঠুন। দেখলেন আপনি কেমন এক মুহূর্তে রাধার প্রেম ক্রোধে পরিণত হলো। যা এক মুহূর্তে বদলে যায়, এক মুহূর্তে যা ভেঙে যায়, তা কখনোই প্রেম হতে পারে না দাদা। তা অবশ্যই মোহ। আমি রাগের বশে না জানি তোমাকে কত কিছু বলে ফেললাম। কত ক্রুদ্ধ ছিলাম আমি আমার কানাইয়ের উপর। আমাকে ক্ষমা করো, আমার ভীষণ ভুল হয়ে গেছে। অনুচিত সেটা নয় যা আপনি করেছেন দাদা, অনুচিত হচ্ছে যা আপনি এখন করছেন। ভুলে গেলেন আপনি বরদান চেয়ে আপনি এই জন্মে আমার দাদা রূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, যাতে আপনি অকারণে আমাকে রেগে বকতে পারেন, আমার উপর অধিকার ফলাতে পারেন। আর দেখুন আপনি কি করছেন। এভাবে হাত জোড় করে নিজের অধিকার ছোট করবেন না দাদা। এবার কি হবে কানাই? এবার রাধার সামনে আসবে ওর তৃতীয় বাধা, সবচেয়ে বেশি দুর্গম পথ। মোহ আর ভয়ের থেকে রাধা মুক্ত হয়ে গেছে, কিন্তু যখন মোহ কাটে সবচেয়ে প্রথমে আসে ঘৃণা, আর সেই ঘৃণার থেকে জন্ম নেয় ক্রোধ। ক্রোধ আর ঘৃণার এই মিলন ভাঙা অত্যন্ত কঠিন দাদা, কারণ এই সবার আগে তাকেই নষ্ট করে যার মনে এর উৎপত্তি। কারণ তারা নিজের ভালো মন্দ বুঝতে পারে না, অন্যের কথা শোনে না। প্রতিশোধ আর প্রহার, এটাই তাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। আর রাধা ক্রোধ নামক এই দৈত্যের দিকে অগ্রসর হচ্ছে দাদা। হাত বাড়িয়ে আপনাদের স্বাগত জানাবার যোগ্যতা নেই আজ আমার। আজ যা কিছু ঘটেছে তারপরে আপনার সিদ্ধান্ত নিয়ে কোনো অভিযোগ নেই আমার, কারণ অপমান শুধু আমারই নয়, আপনার আর আপনার পরিবারেরও তো হয়েছে। আমাকে ক্ষমা করে দিন। এই সম্বন্ধের ব্যাপারে আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটা আমি মাথা পেতে নেব। ঠিকই বলেছেন আপনি। যা কিছু হয়েছে তারপর আমাদের মা বাবার চিন্তা তো অনেক, কিন্তু আমাদের সন্তানের ইচ্ছে তার থেকেও বেশি। আমার পুত্র উমেশ এখনো আপনার কন্যা রাধাকেই বিবাহ করতে চায়। হ্যাঁ কাকা, আপনারা হয়তো ভাবছেন যে আমি এত কিছু দেখার পরেও এই বিবাহের জন্য কি করে রাজি? কোনো লোভ? হ্যাঁ, লোভ তো আছে। লোভ এক এমন জীবন সঙ্গিনী পাওয়ার যার মনে কোনো ছলনা নেই, পাপ নেই, যার কাছে সত্যের প্রাধান্যই সবচেয়ে বেশি, যে নিজের ভুল লুকোয় না বরং স্বীকার করে।
কিন্তু এই বিবাহে আমার একটা শর্ত আছে কাকা, আর সেই শর্ত হচ্ছে এই সম্বন্ধের জন্য রাধাকেও রাজি হতে হবে। ওর উপর যেন কোনো চাপ না দেওয়া হয়। আমি রাজি উমেশ, আমি রাজি উমেশ, নিজের ইচ্ছেতে। ক্ষমা চাইছি, আমার মূর্খতার জন্য আপনাদের ছোট হতে হলো। এত কিছু হওয়ার পরেও আমায় জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরেক পা তুমি অগ্রসর হয়েছ, আর এক পা তুমি আমার কাছে এসেছো, আর এক পর্বের সমাপ্তি ঘটেছে। আর এবারে আর একটা অধ্যায় শুরু হতে চলেছে। আমাদের এই প্রেম যাত্রার আরম্ভ হবে ক্রোধের অধ্যায়। তোমার হয়তো মনে হয় তুমি হারিয়েছো আমাকে। এখন আর না বাঁশি বাজবে আর না রাধা আসবে। গভীরে আমি আছি তোমাদের সদা। রাধার মোহ কেটে গেছে, সাথে প্রেমের সুর বার করাই বাঁশিটাও ভেঙে গেছে। কানাই আর তুমি এখনো হাসছো? হ্যাঁ, রাধা নিজের দ্বিতীয় পদক্ষেপ ফেলেছে, মোহ নামের এই বাধা পার করে নিয়েছে, আমার আরও কাছে এসে গেছে। আমি কেন হাসবো না দাদা? কিন্তু এর জন্য বাবা আর বৃষভান কাকার বন্ধুত্ব ভেঙে গেছে। দুটো পরিবার, প্রেম আর স্নেহের বাঁধন সব ছারখার হয়ে গেল। কানাই, আমি মানছি যে রাধার মোহ ভাঙা দরকার ছিল, কিন্তু তার জন্য কি এত বড় দাম দেওয়ার প্রয়োজন ছিল? কিছু বানানোর বিজ্ঞানে প্রথমে ভাঙার জ্ঞান অবশ্যই দরকার দাদা। নতুন ভাবনার জন্য পুরনো রীতি ভাঙা অত্যন্ত প্রয়োজন। এই যাত্রা, এই শিক্ষা শুধু রাধার জন্য নয়, বরং সবার জন্য। আর সকলকেই এই দুর্গম আর জটিল পথ দিয়ে যেতেই হবে। বাবুল গাছ কত বিশালাকার হয়, পিপুল গাছও বিশালাকার হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন বাবুল গাছ কেটে তা ব্যবহার করা হয়, আর কেনই বা পিপুল গাছকে পুজো করা হয়? এই জন্যই, কারণ পিপুল গাছ তার নিচে বসে থাকা পথিককে ছায়া প্রদান করে, নিজের ডালে অসংখ্য পাখিদের আশ্রয় দিয়ে থাকে, কাউকে কাঁটা ফুটিয়ে দূরে সরায় না, বরং তাকে শীতল ছায়া দিয়ে তার ক্লান্তি দূর করে। এই সংসারে যদি আপনি সম্মান পেতে চান, তবে পিপুল গাছের মতোই হতে হবে। কিছু দিতে শিখুন, আনন্দ, সুখ, শীতলতা দান করতে শিখুন। আর কাঁটার মতন কাউকে কখনো কষ্ট দেবেন না। সম্মান স্বয়ং হেঁটে আপনার কাছে আসবে। আর মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কৃষ্ণ 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 কৃষ্ণ